ওরা ভয় পায় প্রতিভাবানদের। প্রতিভা সেই সাহিত্যিক শিল্পী সত্যের ন্যায়ের পথে যারা আছে তাদের ভয় পায়। এই অন্ধকারের শক্তি, প্রতিক্রিয়ার শক্তি, দুর্বৃত্তায়নের শক্তি, ওরা রাষ্ট্রকেও দখল করে সে ভীতির সংস্কৃতিটা চিরস্থায়ী করতে চায়। প্রতিমঞ্চ সাহসের সাথে 4 বছর ধরে একটি আন্দোলন পরিচালনা করছে। প্রতিমঞ্চকে অভিনন্দন। এবং এটা ব্যতিক্রম বাংলাদেশের। আর এরকম কোন মঞ্চ গড়ে ওঠেনি যেটা বিচারহীনতার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ প্রতিরোধ করে তুলছেন। সাথে সাথে অন্য বিষয়গুলো, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরছেন। কিন্তু প্রতিরোধের এই 4 বছর শেষে সালতামামিতে যা আমরা পাচ্ছি তাতে অগ্রগতি এক্ষেত্রে শূন্যের কোঠায়। যে কাগজটা হাজির করা হয়েছে খুব সুন্দরভাবে বিচারের অবস্থাটা তুলে ধরা হয়েছে। সরকারের ভেতরে প্রভাবশালীদের অন্তর্ভুক্তি এবং তারাই নিয়ন্ত্রকের ভূমিকা কি করে নিয়েছেন সেটাও চিহ্নিত হয়েছে, জবানবন্দি পাওয়া গেছে। কিন্তু সেই ক্ষেত্রে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সংসদে যখন বলে বসেন যে ওই পরিবারকে আমাকে রক্ষা করতে হবে, তিনি বলেছেন, সঠিক বলেছেন, কিভাবে বলেছেন আমি জানি না। তবে সে পরিবারের যতই অতীত গৌরবময় জায়গা থাকুক, সেই পরিবারকে ধূলিসাৎ করার জন্য ওই পরিবারের সন্তানরাই যথেষ্ট। এবং তারা যা করেছেন সেখানে প্রধানমন্ত্রীকে আর একটি পক্ষে ভূমিকা নেওয়াটা হবে। শুধু জনগণের বিরুদ্ধে, দেশের মানুষের চিন্তা চেতনা, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে ভূমিকা নেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীকে বিরত থাকার জন্য অনুরোধ করব। এবং একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, 7 খুনের চাঞ্চল্যকর এই মামলার বিচার রায় হয়েছে এবং সেটা নিষ্পন্নের অপেক্ষায়। কান ধরে উদ্ঘোষ করার যে ক্ষেত্রে সেই একই পরিবারের লোকের যে বিচারিক ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে বিচার বিভাগের কল্যাণে, এখানে আমরা আশাবাদী হতে চাই যে এই আন্দোলনটাকে আরো তীব্রতর করে মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বের অবস্থান থেকে তাকে সরানো ছাড়া বিকল্প নাই। যদিও আমাদের সংবিধানের এই ত্রুটির কথা সবিস্তারে বলা হয়েছে, সেই আলোচনায় আমি চাচ্ছি না। সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় এই অবস্থায় চলছে রাষ্ট্র। আর সমস্ত রাষ্ট্রের যে গলতগুলো চিহ্নিত হয়েছে তার সাথে আরেকটু যুক্ত হবে। আমি রাষ্ট্রকে এত বড় হিংস্র অবস্থানে দেখিনি, বিশেষ করে প্রশাসনের মধ্যে লোকেরা রাষ্ট্র দখল যখন করে ফেলে, যখন সরকারের একাংশ রাষ্ট্রকে দখলে নিয়ে নেয় এবং সে দুর্বৃত্তদের অংশ, তখন চেহারা কি হয় সেটা নাসিরনগরে দেখেছি, সেটা গাইবান্ধাতে দেখেছি, সেটা দেখছি অন্যান্য এলাকাতেও। সুতরাং এখন এই অফিসাররা যখন বলে বসেন যে ডিসিএসপি বলছেন যে আমাদের কেন আমরা পারমিশন দিয়েছি, আমাদের কৈফিয়ত তলব করছেন আপনারা হেফাজতকে, হেফাজত যে বন্ধুস্থানীয় দল সরকারের, এটা কি আপনারা জানেন না? এই পরে আর এই যে শিক্ষা ব্যবস্থার গলত নিয়ে আর নতুন করে আলোচনা কি আছে? হেফাজত করছে এখন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে। এই জায়গাগুলো সমস্ত জায়গায় চলে গেছে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশটা আর অর্জনগুলো সেখানে সেইভাবে নেই। সেই জায়গায়
সামগ্রিক একটা লড়াই অপরিহার্য। সেই জন্য আমি প্রস্তাব রাখছি যে এই মঞ্চটা দীর্ঘকাল ধরে লাগাতার ভাবে এই কাজ করে চলেছে, প্রতিবাদ প্রতিরোধে এবং সুবিচার প্রাপ্তির এবং বিচারহীনতা অবসানের, তৌহিদ হত্যাকারীদের সে পরিবার যত প্রভাবশালী হোক তার বিচার না করে এখানে খুনিদের রাষ্ট্রের অংশীদার বানানো, খুনিদের রাষ্ট্রের নিয়ন্ত্রক বানানোর পথে অগ্রসর হওয়া কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এই জায়গায় সমস্ত এই মঞ্চের অগ্রগতির পেছনে আমাদের সমর্থন থাকবে, কাজের পেছনে সমর্থন থাকবে, পাশাপাশি প্রচার মাধ্যম যে লাগাতার প্রশংস ভূমিকা পালন করে এসেছে এই ক্ষেত্রে সেটাকে আরো জোরদার করার জন্য আমি প্রস্তাব রাখবো। তৃতীয়ত, বাম প্রগতিশীল রাজনৈতিক এবং উদারনৈতিক গণতান্ত্রিক সকল শক্তি আজকে দেশের যে রাষ্ট্রটা বেদখল হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে, পাকিস্তানিদের হাতে এবং এমনকি হেফাজতের হাতে। 5ই মে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ঢাকা শহরে, এখন বিনা যুদ্ধে তারা জয়ী হয়ে গেছে দেখলাম, অন্তত শিক্ষা সংস্কারের ক্ষেত্রে, সে বইয়ের ক্ষেত্রে 17 জন অমুসলিম, সুতরাং তারা বাদ, 2 জন মুসলিম কৃতবিদ্য ঔপন্যাসিক সাহিত্যিক তারা বাদ। এবং সেখানে হেফাজতের লোক সকলকে বলছেন আমাদের এইটুকু তো মেনে নিয়েছে সরকার, আরো কিছু মানতে হবে। সে মানার মধ্যে নারীর ছবি দেখানো যাবে না, ব্যায়ামের ছবি দেখা যাবে না, নারীকে সমশিক্ষায় আনা যাবে না ইত্যাদি। আমি এক কথাই বলছি, রাষ্ট্র আমাদের দুর্বৃত্তদের দখলে, এটা আমাদের মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন। তিনি বলেছেন 84% ব্যবসায়ী শতকরা তারাই দখল করে আছে সংসদ রাজনীতি। সুতরাং এটা ব্যবসায়ীদের দখলে রাষ্ট্রপতি যখন বলে ফেলছেন, সুতরাং এটা জাতীয় ব্যবসায়িক সমিতি বললে সংসদটাকে অবজ্ঞা করা হয় না, এটা বাস্তবচিত তার পরিচয়টা তুলে ধরা হয়। সেই ব্যবসায়ী দুর্বৃত্তায়িত, সব ব্যবসায়ী আছেন, আমি সকলকে বলছি না, দুর্বৃত্তায়িত নেত্রী ক্ষমতাসীন শক্তির হাতে যখন রাষ্ট্র চলে যায়, অসৎ আমলা, সে খাকি সাদা যে আমলাই হোক তাদের হাতে চলে যায়, আমলারাই যখন সগর্বে বক্তৃতা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, মন্দির আক্রমণ করে, ওসি ইউএনও, তখন সে রাষ্ট্র রক্ষার জন্য সামগ্রিক লড়াইটা প্রতি মঞ্চের পাশাপাশি করতে হবে সকল বাম প্রগতিশীল